নমস্কার বন্ধুরা, তারাপীঠ ভ্রমণের একটি সুন্দর পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলেছি মায়ের দর্শনে, আর এখানে এসে এখন একটা ভালো হোটেলও খুঁজছি। শুধু আমরা নয়, যে কোনো জায়গায় বেড়াতে গেলেই আমরা সকলেই একটা ভালো থাকার জায়গা খুঁজে থাকি, যেখানে আমরা একটা বাড়ির মতো ভালো পরিবেশ পাবো এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা হবে। তো চলো, এখন সেরকমই একটা হোটেলের সন্ধানে রয়েছি আমরা। আর এখানে এখন আসার পর দেখতে পাচ্ছ দূরে যে একটা সাদা রঙের গেট দেখা যাচ্ছে, সেই গেটটাই হচ্ছে মায়ের মন্দির। তো মন্দির থেকে বেশি দূরে নয়, মাত্র 2-3 মিনিটের দূরত্বে আমরা রয়েছি। আর পাকা রাস্তা থেকে একটু ভেতরের দিকে দেখো, এই গলিটা দিয়ে ঢুকলেই, এই ভেতর দিয়ে চলে আসলেই, এই রাস্তা দিয়ে সোজা গেলে হোটেল উত্তরণ নামে একটি হোটেল রয়েছে। আর এখন সেই হোটেলটাই আমরা যাব এবং গিয়ে দেখব যে সেখানে ভেতরের পরিবেশ এবং হোটেলের অ্যাম্বিয়েন্স সবটা কেমন রয়েছে। এখানে টোটো একদম ভেতরে চলে আসবে হোটেলের সামনে, কোনো অসুবিধা নেই। লাগেজ নিয়ে তোমরা সরাসরি হোটেলের ভেতরে চলে আসতে পারো। নতুন রুম এক বছরে হয়নি, এই গরমে এসে চলছে। বলেন তো না বাইরে এমনি রুমের ভাড়া কত এখানে? 1200 2200। এসি আর নন এসি গুলো সবই এসি? সবই এসি। ওই সাদা রঙের একটা গেট আছে দেখলাম ওইখানে পাশে। দেখো সব লাগেজ গুলো এখানে, একদিনের বেড়ানো এত লাগেজ। আচ্ছা, কি খাবে এখানে? আইসক্রিম খাবে, ওই যে দেখেছে। কি আছে? কোল্ড ড্রিঙ্কস আছে। টুকি হচ্ছে হোটেল উত্তরণে, আর এখন হোটেলের ভেতরে যাবো। তো চলো গিয়ে দেখি রুমগুলো কেমন, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, জুতো খুলে ঢুকতে যাচ্ছিলাম। এখনই মুছলো? হ্যাঁ, তো জুতো খুলে। আমরা এসেছি আজকে 5 জন, তাই জন্য ভাবলাম একটা ঘরেই আমরা থাকবো। তো সেই জন্য একটা রুম বুক করেছিলাম। এটা ছিল ডিলাক্স রুম, আর এই রুমের ভাড়া পড়েছিল 1800 টাকা। এখানে রুম রেট শুরু হচ্ছে 1800 থেকে 2200-এর মধ্যে। এখানে 3 বেড আর অপর সাইডে রয়েছে 2 বেড, তার সাথে রয়েছে এসি। এখানে বলে রাখি, এখানে হোটেল রুমে সবকটা রুমই রয়েছে এসি রুম, আর উপরে রয়েছে ফলস সিলিং করা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। নতুনই হয়েছে শুনলাম, তো সেই কারণেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে রয়েছে একটা কাবার্ড, আর তার পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর তার পাশে একটা টিভি ইউনিট করা রয়েছে। তাছাড়া রয়েছে একটা চেয়ার, আর ছোট্ট একটা সেন্টার টেবিলও দেওয়া হয়েছে। এছাড়া ঘরে প্লাগ পয়েন্টও করা আছে, তোমরা চাইলে জল গরমও করতে পারো। ছোট্ট একটা বেডসাইড টেবিলের মতনও ব্যবস্থা করা রয়েছে। আর এখন চলো ওয়াশরুমটা কেমন সেটাও আমরা দেখে আসি। হোটেলে থাকা মানে ওয়াশরুমটা ভালোভাবে ফ্রেশ হতে হবে, তো সেই জন্য এটাও নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার। তো যথারীতি এটাও খুব নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর হোটেলের ভেতরে বাথরুমে একটা গিজারও দেওয়া রয়েছে, তবে গিজারটা চালাতে গেলে হোটেলের যে ম্যানেজার আছে ওখানে গিয়ে বলে আসতে হবে ওনাকে, তাহলে উনি চালিয়ে দেবেন। আর দেখতে পাচ্ছ হোটেল রুমের জানালা থেকে এ বাইরে মা তারা ডিলাক্স যে হোটেলটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, আর হোটেলের পেছন দিয়ে একটা রাস্তা রয়েছে। তো এই পর্দাটা এখানে দেওয়ার থাকে, যেহেতু রাস্তার ধারেই তো রুমটা। দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেহেতু এসি রুম তার জন্য ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হতে পারে। আর দুটো হ্যাঙ্গারও দিয়েছে জামা কাপড় রাখার জন্য। তো চলো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক। আনন্দ হচ্ছে? কি নেই? কি নেই? আর
ঠান্ডা মানে শান্তি। তো যাই হোক ঘরে ঢুকে মানে অনেকটাই শান্তি হচ্ছে। আর তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করে দিলাম। রিল্যাক্স মানে সেই সকাল 11টার রোদ আর এখন সন্ধে 5টা বাজলো, 5:30 ও 6টা বাজে যাচ্ছে। এই ঘরে ঢুকে এখন এবার ফ্রেশ হবো, মানে সবাই একা একা হচ্ছে আর কি। তো আমরা একটাই ঘর নিয়েছি 5 জনের, আর এটা হচ্ছে ডিলাক্স রুম। তো এটা পুরো এই হোটেলটায় পুরোটাই এসি, নন এসি রুম নেই। আর এসি রুমের ভাড়া বললো 2200 টাকা। তো তোমরা এই হোটেলটা একটুখানি হয়তো ভেতরে, এখন এখান থেকে মন্দির কতটা সেটা জানি না, মন্দিরে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে কিছু খাবো। আগে সকাল থেকে কিছু খাওয়া নেই। চলো এখন আবার তো ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে আবার আসছি। শুধু হোটেলে থাকলেই তো হলো না, এখানে থাকার পর খাওয়া দাওয়ার ব্যবস্থারও একটা করতে হবে। সে কারণে আমরা এখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। আর হোটেল রুম থেকে বেরিয়েই এই যে সরু গলিটা রয়েছে, এর দুদিকে 2-4টে দোকানও রয়েছে, যেমন কিছু স্টেশনারি দোকান, মুদিখানার দোকান বা হাতে গড়া রুটিও বিক্রি হচ্ছিল এখানে। তো এইসবেরও দোকান রয়েছে। এখানে রুটিগুলো ওই 5-6 টাকা করে দাম রয়েছে, হাতে গড়া রুটি তোমরা গরম গরম পেয়ে যাবে। আর তাছাড়া এখানে তরকারিও পাওয়া যায়, আর তাছাড়া বলে দিলে এখানে রান্নাও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখান থেকে রুটি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এখন সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য আমরা এখন একটা ছোট্ট রেস্টুরেন্টের খোঁজে আছি। তো রাস্তার অপোজিট দিকেই রয়েছে একটা ছোট রেস্টুরেন্ট মতন। এখানে 2-3টে রেস্টুরেন্ট রয়েছে। তো তোমরা চাইলে এখানে সন্ধ্যেবেলা টিফিনটা এখানে করে নিতে পারো। আর তার পাশেই রয়েছে হোটেল বিদেশিনী বা পারুল রেস্টুরেন্ট বলে একটা হোটেল রয়েছে। তো সেখানেও তোমরা রাতের খাবারটা করে নিতে পারো, কারণ আমরা এখানে সবথেকে কাছাকাছি এই হোটেলটাই পেয়েছিলাম, তাই জন্য আমরা এখানে রাতের ডিনারটা সারতে চলে এসেছিলাম। এখানে ভেতরে হোটেলের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিই, তারপর এখানে হোটেলের কোন কি খাবার রয়েছে সেগুলো পরে বলছি। আর দেখতে পাচ্ছ এখানে চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফাঁকাই রয়েছে। এই হোটেলের পাশে রয়েছে আমিষ, মানে যেখানে তোমরা মাছ মাংস খেতে পারবে। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে নিরামিষ হোটেলের দিকটাতে, যেহেতু আমরা আজকে রাতে নিরামিষ খাবো, কারণ কালকে একটা পুজো দেওয়ার ব্যাপার রয়েছে সেই কারণে। আর দেখতে পাচ্ছ নিরামিষ থালিতে দিয়েছে ভাত, তার সাথে পাতি লেবু, চিপস, পাঁপড় ভাজা, সয়াবিন আলুর তরকারি, আলু পোস্ত, ডাল। তো এটা হচ্ছে নিরামিষ থালি, যার দাম নিয়েছিল মাত্র 70 টাকা। হচ্ছে 9:45 আমরা এখন খেতে এসেছি। তো পুরো নিরামিষ থালি নিয়েছি। আর খাবার দিয়ে গেল আমাদের, মারা হোটেলে খাচ্ছে রুটি তরকারি, আর আমরা এখানে 2জন ভাত খেতে এসেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চলো হোটেলে ফিরে যাবো। এখন আমরা পারুল রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা উল্টো দিকেই একদম আমাদের হোটেলটা পেয়েছিলাম। আর এই যে সরু গলিটা, সৃষ্টিশ্রী বলে একটা দোকান রয়েছে, তার পাশ দিয়ে যে সরু গলিটা, এখান দিয়ে ঢুকে গেলেই আমরা হোটেল উত্তরণে পৌঁছে যাব। তো তার আগে একটা স্টেশনারি দোকান থেকে আমরা কিছু খাবার কিনে নিলাম, শুকনো খাবার। আর দেখতে পাচ্ছ পাশের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত্রি 10টা বেজে গেছে। তো মোটামুটি 10টা-11টা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে। আর আমরা যে হোটেলটায় রয়েছি সেটার গেট খোলা থাকে ভোর 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল রুমে। আর রুমের বাইরে এখানে জুতো রাখতে হয়, জুতো ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আর এখানে 2-3টে আরও রুম রয়েছে পাশে। তো সব রুমগুলোই এরকমই, মানে ডিলাক্স রুম। এখানে 5 জনের বেড রয়েছে, আর উপরেও রুম রয়েছে। তো উপরে আমি যাইনি। বেরিয়ে যাচ্ছি, আমাদের আজকে ঘোরা হয়ে গেল, তারাপীঠ ঘোরা। এখন হোটেলের রুম আমরা ছেড়ে দিচ্ছি, 3:30 বাজে। টাটা করে দাও বাবা। চল।